Cigarette smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। তুমি অন্ত, তুমি অন্ত, তুমি অন্ত, তুমি অন্ত, আর তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া, তোমাকে ছাড়া, অন্তহীন, 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 অন্তহীন।
তুমি তো সুখ দিয়েছিলে আমারে মন নিয়েছিলে সবই তো ফিরিয়ে নিলে স্মৃতিটুকু ফেলে গেলে যা কিছু রেখে গেছো তাই নিয়ে আছি আমি হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি বলো না তুমি ছাড়া কি নিয়ে বাঁচি আমি এখনো রাত জেগে থাকি মেলে রাখি দুটি আখি স্বপ্নের জাল বুনে দেখি সবই মিছে সবই ফাঁকি বলো না তুমি ছাড়া কি নিয়ে বাঁচি আমি হারানো দিনের মতো হারিয়ে গেছো তুমি ফেরারি সুখের মতো পালিয়ে গেছো তুমি বলো না তুমি ছাড়া কি নিয়ে বাঁচি আমি বাহ, আপনি তো সুন্দর গান করেন। আমি তন্ময়। হাই, নাইস টু মিট। আমি এখানে বুঝতে পারি? থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, আমি প্রত্যেক দিন এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি, বিকাল টাইম আর সকাল টাইম। তো রাস্তায়ও আশেপাশেও কেউ নাই, তো আপনাকে দেখি এখানে বসে থাকতে। আসলে আমার খুব পছন্দের জায়গা এটা। জায়গাটা সুন্দর। সুন্দর, সত্যি অনেক সুন্দর। মানে বুঝলাম না, অনেক সুন্দর। প্রত্যেকটা সৌন্দর্যের পিছনে কিছু না কিছু রহস্য থাকে, কারণ থাকে, না হলে তার সেই সৌন্দর্যের বর্ণনা করে তো বৃথা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি কারণটা জানতে পারি? বলবো, আপনাকে বলবো আমি। ওর সাথে আমার ফেসবুকেই পরিচয়। প্রথম চ্যাটিং হতো, তারপর ফোন নাম্বার আদান প্রদান। আমাদের প্রতিদিনই কথা হতো, সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার, রাতেও একবার। ওর সঙ্গে কথা বলতে বলতে কখন যে সময় কেটে যেত কিছু বুঝতেই পারতাম না। অনেক দুষ্টু স্বভাবের ছিল যে, অনেক হাসতাম ওর সঙ্গে কথা বলার সময়। আমার একটা স্বভাব ছিল
প্রচণ্ড ডায়েরি লিখতাম, অভ্যাস বলতে পারেন। সারাদিন যা যা হতো তার মোটামুটি সব কিছুই ডায়েরিতে লিখে রাখতাম। অন্তকে নিয়েও ডায়েরি লেখা শুরু করলাম। কে কি করেছি, কোথায় গিয়েছি, সারাদিন ওর সঙ্গে কি কথা হলো, সব কিছু ডায়েরিতে লিখে রাখতাম। তবে সব থেকে মজার ব্যাপার কি জানেন? আমরা ফেসবুকে কারো ছবি শেয়ার করিনি। ঠিক করেছিলাম যখন দেখা করব তখন সামনাসামনি একজন আরেকজনকে দেখব। আমি গিয়েছিলাম ক্রিম কালারের একটা শার্ট পরে, আর ও এসেছিল মেরুন রঙের একটা জামা পরে। প্রথম দিন দেখা করতে যাচ্ছি, অনুভূতিটাই অন্যরকম। তুমি ইয়ান না? কি করে চিনলে? তোমার শার্ট দেখে, তোমাকে বলছিলাম না? ও, সেজন্যই বুঝি তুমি মেরুন কালারের জামা পরে আসছো? হ্যাঁ, তোমাকে তো বলছি যে আমি লাল পরে আসবো। ও গড, ইউ আর সো ইন্টেলিজেন্ট। থ্যাংক ইউ। তারপর কি অবস্থা বলো? এই তো ভালো, তোমার কি অবস্থা? তোমার সাথে আজকে আমার ফার্স্ট মিট হলো না? কেন, আগে মিট হয়েছিল? না, জিজ্ঞেস করছি কারণ এতদিন কথা বললাম, ছবিও শেয়ার করলাম না কারোর সাথে কেউ, অ্যান্ড ফাইনালি আজকে ফার্স্ট মিট। আই এম সো এক্সাইটেড। আরে আমার একটু তাড়াতাড়ি আসা দরকার ছিল, ঠিক আছে? রাস্তায় অনেক জ্যাম ছিল আর অনেক 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 তাড়াতাড়ি বের হয়েছি, বাট অনেক জ্যাম ছিল। সিএনজি পাচ্ছিলাম না, রিক্সা পাচ্ছিলাম না, কিছুই ছিল না। তার উপরে আবার কিন্তু প্লেসটা সুন্দর, তাই না? অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগছে। তোমার কাছে ভালো লাগছে? ভালো। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমরা তো পরিচয়ই হইনি। আমি অন্ত, তুমি? আমি ইয়ান। ইয়ান? এটা কেমন নাম? একটু চাইনিজ চাইনিজ লাগে না? কে রাখছে তোমার এই নামটা? আব্বু না আম্মু না ভাই বোন? দেখেছি কেউ একজন। কেউ একজন মানে? তুমি জানো না তোমার নাম কে রাখছে? আজীব ব্যাপার তো। ইয়ান নামের অর্থ কি? হ্যাঁ, আমি যতটুকু জানি আমার নামের কোনো অর্থই নেই। ইয়ান নামের অর্থ দ্যার ইজ নো মিনিং। মানে কি অর্থ ছাড়া আবার নাম হয় নাকি? পাগল হয়ে গেছো? আস্তে আস্তে, এত কথা বলার তো কোনো প্রয়োজন নেই। আমি বেশি কথা বলি? না, আমি তো বলিনি। কেউই আমাকে বলে নাই তো এখন পর্যন্ত। আমি বেশি কথা বললি জানতাম না তো। আচ্ছা, তুমি জানি কই থাকো? আমি আসলে সব ভুলে গেছি, জানো। আমি ফ্রেন্ডদেরও বলছি, ফেসবুকে একটা ফ্রেন্ডের সাথে পরিচয় হয়েছে, মিট করতে যাব, বাট ওরা বলছে মিট করতে মানা, ঠিক আছে? তাও আমি মিট করতে আসছি, কারণ আমার ভালো লাগছে তোমাকে কথা বলে। তুমি অনেক ভালো, সুইট। তারপর হচ্ছে আমি আসলে সব ভুলে যাবো। আমি অনেক ভালো স্টুডেন্ট ছিলাম, বাট কেন যে আমি সব ভুলে যাই আমি বুঝি না আসলে। আমার আম্মুকেও বলে আসছি, তুমি জানো যে আমার একটা ফেসবুকে ফ্রেন্ড হয়েছে, লাইক ওর সাথে মিট করতে গিয়েছি, আর মানে যাবো আর কি, আসছি। আচ্ছা ওয়েট, আমার ফোন আসছে, একটু ফোনটা ধরে এক্সকিউজ মি। ফোন কিসে ধরো? ফোন রাখো। ওফ, চলো আমরা কোথাও যাই। আমার আরে আসো তো সামনে যাই আমরা। কোথায়? আমার ফোনটা তো দাও। আরে ফোন দিব তোর বাবা, ফোন কি আছে? আমি রাখি ফোনটা। জি, আসো। আরে এত এক্সাইটেড হওয়ার কি আছে? ফোন কি আমি নিয়ে যাচ্ছি নাকি? আজি এইরকম করার আছে, আমি ফোন কি নিয়ে যাব নাকি? আচ্ছা, আমি কি একটু বেশি কথা বলতেছি? শুধু বেশি না, অনেক বেশি, অতিরিক্ত। আসলে আমি কি বলবো তোমাকে, অনেক এক্সাইটেড ছিলাম তোমার সাথে মিট করার জন্য। দ্যাটস ওয়াই আর কি এরকম এক্সাইটনেস বলে ফেলছি। কি মাইন্ড করো না? হ্যাঁ প্লিজ। না ঠিক আছে, আমার জায়গায় অন্য কেউ হলে। বাই দ্য ওয়ে, তুমি কিন্তু অনেক সুন্দর। আমি? হ্যাঁ। ফরগেট অ্যাবাউট ইট, ভুলে যাও। ভুলে যাওয়ার কি আছে? আজীব, সুন্দরকে সুন্দর বলবো না? থ্যাংক ইউ। বাই দ্য ওয়ে, আমরা কিন্তু আজকে থেকে ফ্রেন্ড, ঠিক আছে?
আমার কিন্তু অনেক ডান্স পছন্দ, তুমি কি জানো? আমার তো ড্যান্স একটুও পছন্দ না। আমি লাভ ডান্স, অনেক ভালো লাগে আমার, বাট আমি কখনো শিখি না। হাতটা একটু নামাই। হাত না ঠিক আছে, না আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো চলো। তুমি অনেক মিশুক তাই না? দেখে কি মানে অমিশুক মনে হয়? না মানে মিশতে পছন্দ করো। হ্যাঁ অনেক, আমি মানুষের সাথে মিশতে পছন্দ করি, তো- কখন মরে যায় ঠিক আছে। প্রয়োজনের থেকেও বেশি তাই না? একটু একটু। আচ্ছা বাই দ্য ওয়ে, আমার মনে হয় আমার যাওয়ার সময় হয়েছে, ক্লাস করতে হবে। এখন যাবা? 4:20-এ আমার ক্লাস, 4টা বাজে। ওকে ওকে ঠিক আছে, আমরা তাহলে পরে ফোনে কথা বলে নিব, ঠিক আছে? ঠিক আছে, আমার ফোনটা কি দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তোমার ফোন। ওকে ঠিক আছে, বাই। ও আমি তো ওইদিকে যাব না। বাই, থ্যাংক ইউ। বাই ইয়ান বাই বাই ইয়ান বাই ইয়ান বাই। বাই। হ্যালো। কি অবস্থা? জি ভালো আছি, কে বলছেন? ভূত। ভূত মানে? আরে চিনো নাই, ওই যে মিট করলাম যে আমরা। ও আচ্ছা, এটা কার নাম্বার? আমার আরও যে কত নাম্বার ইউজ করবা তুমি? তো আমাকে মনে হয় তোমার পছন্দ হয় নাই, রাইট? আমি কি একবার বলেছি যে তোমাকে আমার পছন্দ হয় নাই? এত বেশি বুঝো কেন? এক্সপ্রেশন দেখে তো ওই রকমই মনে হইলো। এক্সপ্রেশন দেখে কি মনে হয়? হ্যাঁ, এক্সপ্রেশন দেখে কি মনে হয়? আরও যে কত কিছু মনে হবে, গড নোজ। যাই হোক, আমরা কি মিট করতে পারি? মিট তো করাই যায়। কোথায়? আম, যেখানে প্রথম দিন মিট করেছি সেখানে। কোথায় যেন মিট করেছিলাম? সেটাও মনে নেই? ফান করলাম আর কি। তো কয়টায়, কখন? বিকাল 4টার সময় চলে আসো। 4টায়? ওকে ঠিক আছে, আমি চলে আসবো। তবে আমার একটা কথা ভাই, তুমি কিন্তু প্রথম দিন অনেক লেট করে আসছো, আর তোমার জন্য আমার রোদে পড়ে অপেক্ষা করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছিল, অনেক কষ্ট হয় আমার। এবার যদি তুমি দেরি করে আসো আমি কিন্তু সত্যি সত্যি গোয়িং। আমি লেট করে আসছি? আরে ওকে ঠিক আছে, আমি টাইম মতো চলে আসবো। ঠিক আছে, তুমি টাইম মতো চলে এসো। ঠিক আছে। ওকে, বাই বাই। ওকে, বাই।
কয়টা বাজে? আধা ঘন্টা লেট করে আসছো। কালকে তোমাকে বললাম যে তুমি দেরি করবে না, কি বললা যে না দেরি হবে না, ঠিকই তো দেরি করে আসলাম। আচ্ছা কানে ধরলাম, প্লিজ। ঠিক আছে, কান ধরে লাগবে না। কি অবস্থা, তুমি দেরি করলে কেন? রাস্তায় জ্যাম ছিল। আরে বাবা, এই জন্য আমি জানতাম কালকে যে তোমার দেরি হবে। বাদ দাও, তারপরে তোমার অবস্থা বলো। চলছে ভালো, তোমার কি অবস্থা? এই তো। আচ্ছা তোমার পছন্দের রং কি? হঠাৎ আমার পছন্দের রং? জানতে ইচ্ছা করলো তাই। লাল। কেন বলতো? লাল? হ্যাঁ। লাল তো মেয়েদের পছন্দের হয়। আর আরে বাবা, রঙের মধ্যে আবার ছেলে মেয়ে আছে নাকি? জানতাম না তো। হ্যাঁ, লাল, বেগুনি, গোলাপি এগুলো সব মেয়েদের পছন্দ। শোনো, এই রঙের মধ্যে না ছেলে মেয়ে নেই। আর সব থেকে বড় কথা, লাল হচ্ছে সুখের রং, আনন্দের রং। আর আমি সবসময় হাসি খুশি থাকতে চাই, কোনো সময় মানে দুঃখ আসতে দিই না। এই জন্য নীল রঙও পছন্দ না। সুখের রং হচ্ছে লাল, এই জন্য আমার মনে হয় যে লাল রংটাই আমার জন্য পারফেক্ট। এই জন্য আমি সবসময় লালটাকেই প্রেফার করি, আর লাল রংটা আমার সব থেকে প্রিয় রং। ভালো, অনেক ইন্টেলিজেন্ট আপনি। যাই হোক, তোমার বয়ফ্রেন্ড আছে? আমার? হ্যাঁ। হঠাৎ এই প্রশ্ন? জানতে ইচ্ছা করে। উদ্ভট উদ্ভট প্রশ্ন। না, আমার বয়ফ্রেন্ড নেই। তোমার আছে নাকি? হ্যাঁ, 10টা। 10টা? মজা করলাম। সারাদিন কি খালি মজাই করো না? হ্যাঁ, আমার মজা করতে অনেক ভালো লাগে। স্পেশালি আমি অনেক ফান করতে পছন্দ করি। কখন মরে যাই তো ঠিক নেই। আর বেশি বেশি কথা বলতে পছন্দ করি। হ্যাঁ, অনেক। আমি বেশি কথা বলি। সিরিয়াসলি, কালকে আমি মানে তোমার সঙ্গে আমি দেখাই করতে আসতাম না। মানে কেন যে আমি দেখা করতে আসলাম আমি নিজে জানি না। তারপর আবার আধা ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে। তাও তো আসছো তো, ভালো লাগলো। এদিকেই বসবা? ওইদিকে হাঁটি একটু। যেতে পারো, চলো। ওই দিকটা সুন্দর না? আচ্ছা, তুমি না অনেক সুন্দর। কালকেও না একই কথা বললাম। ভালো লাগলো তাই বললাম। ও আচ্ছা। তুমি কি সাইকেল চালাইতে পারো? সাইকেল চালাতে পারি তো, কেন তুমি পারো না? না, আমি পারি না। শিখাবা? শিখাইতে পারি, কিন্তু তুমি যেই বাদর টাইপের ছেলে, আরে বাপরে বাপ। আচ্ছা, তোমার তো বয়ফ্রেন্ড নেই, রাইট? বাট তুমি কি কাউকে ভালোবাসো? না, ভালোবাসবো, ভালোবাসার মধ্যে সেরকম কেউ পেলে সে না ভালোবাসবো। তোমার, তুমি তো 10 জনের সাথে প্রেম করো, কি বলবো? না না, আমি একজনকে পছন্দ করি। তাই নাকি? পরে বলবো। যাই হোক, বাদ দাও, পরে বলবো। ওকে। আচ্ছা, আমি কিন্তু তোমাকে তুমি করে বলতে পারবো না, তুই করে বলবো। হোয়াট? এমনি এমনি ওইরকম রিয়াকশন দেওয়ার দরকার নেই। তুই বললে আপন লাগে, আর তুমি তো আমার ফ্রেন্ড, তাই না? তো তুমি চাইলেও আমাকে তুই করে বলতে পারো। আমার কোনো প্রয়োজন নেই। তোমার যদি ভালো লাগে তুমি আমাকে তুই করে ডাকো, বাট আমি তোমাকে তুমি বলেই ডাকবো। আমি তোকে তুই করেই ডাকবো। এখন থেকেই শুরু করি। হ্যাঁ, চল সামনে যাই। ধর, আমি কোথাও হারাই গেলাম বা একদম মানে নিরুদ্দেশ্যে কোথাও চলে গেলাম। তুই কিন্তু এখানে প্রত্যেক দিন আসবি। আমি একদিন না আসলে তুই আসবি, আমি 2 দিন না আসলেও তুই আসবি, 3 দিন না আসলেও তুই আসবি, মানে তুই আসবি, ঠিক আছে? কোথায় যাবা শুনি যে আমাকে প্রতিদিন আসতে হবে? আমি নিরুদ্দেশ্যে বলছি, আমি এমনি বললাম আর কি। যদি আমি কোথাও হারাই যাই। এত আগেই তোমাকে হারাতে দিবে কি? হারাতে দিবে কি? হারাতে দিবে কি? একটা প্রেম করে ফেলো, 10টা প্রেম না করে একটা প্রেম করার মতো প্রেম করো, দেখবা ঠিকই। একজনকে পছন্দ হয় আমার, বাট বলতে পারছি না। সময় করে বলে দাও। পরে বলবো। হ্যাঁ, ও যেই কথা বলতেছিলাম, আমি যদি কোনোদিন নাও আসি, তুই কিন্তু প্রত্যেক দিন ওই জায়গায় আসবি, ঠিক আছে? আর যদি না আসিস, আমার আত্মা এসে ভর করে তোর ঘাড় মটকে দিবে, ঠিক আছে? আচ্ছা, তোমার বয়স কত হয়েছে বলো তো, যে এত আগেই মারা যাওয়ার কথা বলছো? আগে তো বাঁচতে হবে নাকি? তুই তো আমার মতো বেশি কথা বলছিস। চল সামনে যাই। আচ্ছা, তোর নাম তো ইয়ান, তাই না? হ্যাঁ। তোকে আজকে আমি একটা নাম দিব। কেন, আমার নামটা কি পছন্দ হয় না? সুন্দর, বাট একটু চাইনিজ চাইনিজ না? ধর, তুই আমার আপনজন আর আমি তোর আপনজন। যেহেতু আমার নাম অন্ত,
তুই অন্তকে ছাড়া অন্তহীন। অন্তহীন আমি? এটা একটা নাম হলো? পুরা বাকওয়াজ একটা নাম। হ্যাঁ, অন্তকে ছাড়া তুই অন্তহীন। সোনা বন্ধুর এমন গুণ জল দিলে নিভে না আগুন। সোনা বন্ধুর এমন গুণ জল দিলে নিভে না আগুন। কি দিয়ে নিভাবো আগুন আমায় একটু বলো না। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী। সোনা বন্ধুর মুখের হাসি যেন পূর্ণিমা শশী। হাসিতে হইলাম পাগল, ঘরে থাকতে দিলা না। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারে কেমন করি। সোনা বন্ধুর প্রেমের তরি চালাই তারে কেমন করি। পাল তুলিয়া বৈশা রইলাম, মাঝির দেখা পাইলাম না। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিবানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে। হ্যালো, হ্যালো। তুই আমাকে ফোন দিয়েছিস? কেন, আমি কি ফোন দিতে পারি না নাকি? নাকি আমার ফোন দিতে মানা? আমাকে মেবি তোর ভালো লাগছে, তাই না? এরকমটা তোমার কাছে কেন মনে হলো? ও আচ্ছা, আমি তোমাকে নিজে থেকে ফোন দিয়েছি তার জন্য না? তোমরা না আসলেও একটা জিনিস। হ্যাঁ, ভালো লাগছে। কালকে মিট করতে চাস? এই তো। আচ্ছা, এই যে এক লাইন করে বেশি বোঝা কি তোমার একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে না? একটা বদ অভ্যাস। এমনিতে তো এত বেশি বেশি কথা বলো যে একদম পাশে থাকাই যায় না, তার উপর আবার এক লাইন দুই লাইন করে বেশি বোঝো। না করতে চাইলেও মিট করতে পারি আমরা, যদিও তুই চাস বলতে যাচ্ছিস না। ব্যাপার না, আমরা মিট করি কালকে। হয়েছে হয়েছে, আর এত বেশি কথা বলা লাগবে না। আচ্ছা শোনো, আমরা একটা কাজ করতে পারি।
আমার বাসার পাশে একটা খুব সুন্দর রেস্টুরেন্ট আছে, আমার খুব পছন্দের। তো তুমি চাইলে আমরা কালকে সেখানে মিট করতে পারি। তোর পছন্দ, তোর নামটাই তো চাইনিজ, আবার তোর পছন্দের খাবার কি আবার চাইনিজ মাইনিজ হবে নাকি? ফাজলামি করো না, তোমার কপালে কিন্তু দুঃখ আছে বুঝছো, এমনিতেই দুঃখের শেষ নেই, আরও কিন্তু বহুত দুঃখ আছে তোমার কপালে। ওকে, কালকে কয়টার দিকে আসবো? বিকাল 5টায়। 5টায়? ওকে, আমি চলে আসবো। কালকে কিন্তু তোমার ঠিক সময় মতো চলে আসতে হবে, কারণ বিগত 2 দিন তুমি প্রচণ্ড পরিমাণ লেট করে আসছিলে, আর তুমি যদি কালকেও ঠিক আগের 2 দিনের মতো লেট করে আসো, আমি কিন্তু একটা মিনিটও তোমার জন্য অপেক্ষা করবো না অতিরিক্ত সময়। ঠিক সময়টার মধ্যে তুমি যদি না আসতে পারো তাহলে কিন্তু আমি ঠিকই চলে আসবো। তারপরে যদি তুমি আমাকে কোনো প্রকার দোষ দাও যে তুমি কেন আমার জন্য অতিরিক্ত সময় বসলে না, আমি কিন্তু তোমাকে এই জন্য আগে থেকে বলে রাখলাম, আমার কিন্তু তখন কোনো দোষ থাকবে না। ওকে 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 ওকে, চুপ থাক চুপ থাক, আমি তাড়াতাড়ি চলে আসবো, টাইম মতো চলে আসবো। 5টায় কিন্তু, হ্যাঁ তুই কিন্তু তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা আচ্ছা, যেটা বললাম সেটা ঠিক মতো মাথায় ঢুকিয়ে রেখো, কেমন? ওকে ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে দেখা হচ্ছে। ওকে বাই। বাই। পাগল একটা।
জায়গা সুন্দর দেখে তো আছে, তাই না? আমি কখনো আসিনি আসলে, এখানে যে এত সুন্দর একটা মার্কেট আছে আমি জানতাম না। আরে ভালো কথা, 9টা বেজে গেছে, বাসা যাবো না? তো কি হয়েছে, পরে যাও। তোমার 4টার সময় আসার কথা ছিল, তুমি 4টার সময় না এসে 2 ঘন্টা লেট করে আসছো, 6টা বাজে। 2 ঘন্টা লেট করে আসছো? অবশ্যই, না হলে তো আর একটু থাকতে পারবো। 9টা বেজে গেছে না, বাসায় ফিরতে হবে। চলো যাই। অন্ত আমার খুব ভালো বন্ধু হয়ে গেছে। ছেলেটা আসলেই ভালো, তবে একটু খামখেয়ালি। এত করে বললাম, তারপরে ঠিক আগের মতোই গতকাল 1 ঘন্টা দেরি করে এসেছে আমার সঙ্গে দেখা করার জন্য। আজ তো একটা পাগল, মাঝে মাঝে মনে হয় ধরে। আচ্ছা, আমি শুধু অন্তকে নিয়েই কেন ভাবছি? অবাক করা ব্যাপার, আজ আমার ডায়েরির প্রতিটি পাতা জুড়ে শুধু অন্তরই নাম। কি হলো আমার? তবে কি ওকে আমি ভালোবেসে ফেললাম, নাকি শুধুই ভালো লাগা? জানি না, আমি সত্যিই কিছু জানি না। এত ভালো তো আগে কাউকে লাগেনি, এত খুশিও তো আগে কখনো প্রাণে জাগেনি। ছুটে যায় দূর অজানায় নেই কোনো ঠিকানা, মন ছুটে যায় দূর অজানায় নেই কোনো ঠিকানা। মন ছুটে যায় দূর অজানায় নেই কোনো ঠিকানা, মন ছুটে যায় দূর অজানায় নেই কোনো ঠিকানা। ঢেউ লেগেছে প্রাণে, সুর জেগেছে গানে,
লেগেছে প্রাণে, সুর জেগেছে গানে, মন ছুটে যায় ওই দূরে, কোন সে নেশায় কে জানে, ঢেউ লেগেছে প্রাণে, সুর জেগেছে গানে, মন ছুটে যায় ওই দূরে, কোন সে নেশায় কে জানে, ঢেউ লেগেছে প্রাণে, সুর জেগেছে গানে। চিরদিনই মন পেতে চেয়েছি আমি, চিরদিনই মন পেতে চেয়েছি আমি, জানি না গো কতটুকু পেয়েছি আমি, বুক ভরা ভালোবাসা তোমায় দিলাম, জীবনের সাথী বলে মেনে যে নিলাম, আমার হৃদয়ে লিখেছি যে ঠিকানা, কিছু তার জানা আর কিছু যে অজানা, ঢেউ লেগেছে প্রাণে, সুর জেগেছে গানে, মন ছুটে যায় ওই দূরে, কোন সে নেশায় কে জানে, ঢেউ লেগেছে প্রাণে, সুর জেগেছে গানে। ছুটে যাই দূর অজানায় নেই কোনো ঠিকানা, মন ছুটে যাই দূর অজানায় নেই কোনো ঠিকানা। এত ভালো কোনো দিনও লাগেনি যেন, এত ভালো কোনো দিনও লাগেনি যেন, এত হাসি খুশি প্রাণে জাগেনি যেন, হৃদয়ের কাছাকাছি তোমাকে পেলাম, তোমারই মাঝেই আমি হারিয়ে গেলাম, আমার জীবনের ছায়াতে আলোতে মিলে মিশে গেছে আজ মন্দ ভালোতে, ঢেউ লেগেছে প্রাণে, সুর জেগেছে গানে, মন ছুটে যায় ওই দূরে, কোন সে নেশায় কে জানে, ঢেউ লেগেছে প্রাণে, সুর জেগেছে গানে। ছুটে যাই দূর অজানায় নেই কোনো ঠিকানা, মন ছুটে যাই দূর অজানায় নেই কোনো ঠিকানা, মন ছুটে যাই দূর অজানায় নেই কোনো ঠিকানা, মন ছুটে যাই দূর অজানায় নেই কোনো ঠিকানা। চল তো ওই পাশে দাঁড়াই, ওই যে ওই পাশে।
এটা কি? জায়গাটা অনেক সুন্দর। এটা হচ্ছে বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি। তো অনেক সুন্দর একটা জায়গা আর কি। এখানে অনেক ধরনের প্রোগ্রাম হয়, দেশ থেকে বিদেশ থেকে অনেক লোকজন আসে, মডেলিং টডেলিং ড্যান্স শো অনেক কিছু হয় আর কি। কমপ্লিট একটা প্যাকেজ আসলে। এই তো কয়েকদিন আগে তো এখানে দীপিকা পাদুকোন এলো। দীপিকা? দীপিকা আবার কি? তুমি দীপিকাকে চিনো না? না, আমি চিনি ওই যে চুম্মা দেয় যে, লাইক কি যেন নাম, ইমরান হাশমি। ইমরান হাশমিকে লাইক করি। ইমরান হাশমিকে? হ্যাঁ, আই লাভ ইমরান হাশমি। ব্যাপার না, আমার ক্ষুধা লাগছে অনেক, প্লিজ। আচ্ছা চলো, পাশে ফুচকার দোকান আছে, ফুচকা খাওয়া যায়। ফুচকা মানুষ খায়? ফুচকা মেয়েদের খাবার। আল্লাহ, রঙের মধ্যেও ছেলে মেয়ে, খাবারের মধ্যেও ছেলে মেয়ে আছে। বার্গার খাই? কিচ্ছু না, চলো ফুচকা খাবো। আজকে তোমাদেরকে মেয়েদের খাবার খাবো, চলো। কি ব্যাপার, খাও ফুচকা খাও। কি হলো? ফুচকা খাও। খাবা না ফুচকা? কেন, খাও, অনেক মজা। খাবা না? খাও। কত মজা না? হ্যাঁ, কি মজা, কি মজা, অনেক মজা, অনেক মজা। আরেকটা খাও। আচ্ছা, এত জায়গা থাকতে তোমার এখানে কেন আমাকে ভালো লাগছে? চুপ। মানে ঘটনা কি, আমি তোমাকে জোর করে ফুচকা খাওয়ানোর জন্য ফুচকার দোকানে নিলাম, এই জন্য তুমি আমাকে জোর করে এখানে এনে বসাইলাম। তোর সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে বসছি। আর ওকে? তোমার হাতে ফোন কেন? তোমার সঙ্গে আমার আজ পর্যন্ত যতদিন দেখা হলো, তোমার হাতের মধ্যে সব সময় ফোন। ফোনটা পকেটে রাখো। এটা আমার অভ্যাস। আমার ফোন হাতে না থাকলে আমি হাঁটতে পারি না, বেডে না থাকলে আমি ঘুমাইতে পারি না, ইভেন আমি টয়লেটেও ফোন নিয়ে যাই। তো ফোনটা টয়লেটে নিয়ে গিয়ে কী করে শুনি? অভ্যাস। যাই হোক, ইম্পর্টেন্ট কথা আছে আমার। আচ্ছা, আমি কি বেশি খারাপ দেখতে? কে বলেছে তুমি দেখতে খারাপ? তুমি তো অনেক সুন্দর। কি হলো বল? শুধু খারাপই না, অনেক খারাপ, জঘন্যতম একদম দেখতে। ওইটা তো বুঝলাম, বাট আমি যদি কাউকে প্রপোজ করি, সে কি রাজি হবে? তোমার মতো ছেলে কাউকে প্রপোজ করলে এটা তো তার ভাগ্যের ব্যাপার। কি হলো? কে রাজি হবে তোমার সঙ্গে প্রেম করতে? কেউ রাজি হবে না। তুমি যার সঙ্গে প্রেম করবা তার জীবন পুরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। আমি যদি তোকে প্রপোজ করি, তুই রাজি হবি? আমি কেন, যে কেউই তোমার সঙ্গে প্রেম করতে রাজি হবে। আমাকে প্রপোজ করবা তুমি? হ্যাঁ। আমি তো সস্তার জিনিস যে তুমি প্রপোজ করবা আর আমি অ্যাকসেপ্ট করব? আরে বাপ রে বাপ। ফান করলাম, ওকে? যাই হোক, বাদ দে। কালকে আমি একজনকে প্রপোজ করব, দেখব। আচ্ছা ভালো কথা, প্রপোজ করবা, বাট মানে করবাটা কাকে প্রপোজ? করবো, কেউ আছে যাকে আমার অনেক ভালো লাগে। তোরে বলছিলাম না যে আমাকে একজন, আমার একজন ভালো লাগে। আচ্ছা, তো যাকে প্রপোজ করবা তাকে মানে কিভাবে প্রপোজ করবা? কিছু ইউনিক চিন্তাধারা আমার আছে, যেহেতু আমি ডিজিটাল পোলা, ঠিক আছে? তো আমি বাংলাদেশে মানে ওল্ড ভার্সনের কিছু করতে চাচ্ছি না। লাইক সবাই ফুল দিয়ে প্রপোজ করে, হ্যান্ড দিয়ে প্রপোজ করে, ত্যান দিয়ে প্রপোজ করে। আমি অন্তকে ফুল দিয়ে প্রপোজ করব। তো কী দিয়ে প্রপোজ করবি? ও যেহেতু দেখতে সুইট, একদম তোর মতো, চিন্তা করলাম ওকে সুইট দিয়ে প্রপোজ করি, অ্যাজ লাইক ডেরি মিল্ক, ক্যাডবেরি। কি যে কালকে করতে যাবা আল্লাহ জানে। কালকে কোন অঘটনটা তুমি ঘটায় এসো, কার সর্বনাশ তুমি করতে যাচ্ছ। যাই হোক, আমার অনেক প্রিপারেশন আছে ওকে নিয়ে। কালকে আমি ওকে প্রপোজ করবো এনি হাউ। তো আমি আর থাকতে পারতেছি না, ঠিক আছে? তুই তোর বাসায় যা, আমি আমার বাসায় যা। আমার অনেক প্রিপারেশন আছে, প্লিজ চল। অন্ত সত্যিই একটা পাগল। কখন কি বলে, কি ভাবে, কোনো ঠিক ঠিকানা নেই। মন যা চায় তাই করে। আচ্ছা, আমি বোধহয় দিন দিন অন্তর প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। ওর সাথে কথা বলতে বলতে আর মিশতে মিশতে
কখন যে ওর আপন হয়ে গেছি বুঝতেই পারিনি। আমি কি তবে সত্যিই অন্তকে ভালোবেসে ফেলেছি? আর অন্তও কি আমাকে ভালোবাসে? না, অন্ত আমাকে ভালোবাসে না। ও যেই খোলামেলা স্বভাবের ছেলে, ভালোবাসলে ঠিকই এতদিনে আমাকে বলতো। হয়তো আমরা কেবল খুব ভালো বন্ধু। যাই হোক, অন্ত আমাকে কাল বিকাল 5টায় বড় রাস্তার পাশে দাঁড়াতে বলেছে। ওনাকে কাকে ভালোবাসে, তাকে প্রপোজ করবে কাল। আমি না গেলে নাকি হবে না, থাকতেই হবে আমার। আচ্ছা, আমি যদি অন্তকে সত্যিই ভালোবাসি, তবে কাল যখন অন্য কাউকে প্রপোজ করবে, তখন কি আমার ভালো লাগবে? না, আর কিছু ভাববো না। কলমের কালি ফুরিয়ে আসছে, ডায়েরির পাতাগুলোও লেখা দিয়ে কানায় কানায় পূর্ণ। আর ডায়েরি লিখব না। অন্ত ভালো থাকুক, ওর জন্য মন থেকে দেওয়া সব সময় থাকবে। অন্ত, এই অন্ত, 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 এই অন্ত, উঠো। অন্ত, এই অন্ত, উঠবা না? এই অন্ত, উঠো, উঠবা না? অন্ত চলে গেল। সারা জীবনের জন্য আমাকে একা করে আমার অন্ত চলে গেল। এতটা ভালো আমাকে বাসতো যে একবার মুখ ফুটে বলেও যেতে পারলো না। আর আমিও এতটাই অবুঝ ছিলাম যে ওর ভালোবাসার কথাটা নিজ থেকে একবার বুঝে উঠতে পারিনি। অন্ত চলে গেল, আমার ভালোবাসাকে অসম্পূর্ণ করে আমার অন্ত চলে গেল।
সারা জীবনের জন্য আমার অন্ত চলে গেল। এতে আপনার চোখে পানি? কিছু কিছু মুহূর্ত আছে চোখ দিয়ে এমনি পানি চলে আসে। আপনার চোখেও তো পানি। মানুষ কি শুধু শরীরে বেঁচে থাকে বলুন? মানুষ শুধু শরীরে বেঁচে থাকে না, মানুষ হৃদয়ের মধ্যেও বেঁচে থাকে, মানুষ আত্মার মাধ্যমে বেঁচে থাকে। ও তো আমার আত্মীয় ছিল, আমার আত্মার আত্মীয়। কে বলে ও নেই? ও আছে, ও আমার মধ্যে বেঁচে আছে। আর ওর স্মৃতি বুকে নিয়ে আমিও তো বেঁচে আছি। মানুষ চলে যায় ঠিকই, কিন্তু ভালোবাসা কোনোদিনও মরে না, ভালোবাসা কোনোদিনও ভোলা যায় না। ভালোবাসা তো অবিনশ্বর। আর কাউকে একবার মন থেকে ভালো লাগলে, তাকে ভালোবাসলে, তাকে কি কখনো ভোলা যায়? ভোলা যায় না, কোনো দিনও ভোলা যায় না। ও ছিল অন্ত, আর ওকে ছাড়া অন্তহীন আমি। যাক, অনেক কথা বললাম, কিছু মনে করবেন না। ওকে, আবার দেখা হবে। ভালো থাকেন। শুনুন, ভালোবাসা সত্যিই অনেক বিচিত্র। ভালোবাসার অনেক রং। যারা এই রঙে নিজেদের রাঙিয়েছে কেবল তারাই জানে ভালোবাসা কি। অন্ত আরিয়ানের ভালোবাসা শেষ পরিণতি পায়নি ঠিকই, তাতে কি? কেবল মিলনেই যে ভালোবাসার সার্থকতা না। ভালোবাসার কোনো সীমা পরিসীমা নেই। যতকাল পৃথিবী থাকবে তার চেয়ে বেশিকাল ভালোবাসা বেঁচে থাকবে। অন্ত চলে যায়, আর অন্তকে ছাড়া ইয়ান আজীবন বেঁচে রয়। অন্তহীন আমি হই।